নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটাল নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। গুড মর্নিং টু অল। এবং সকাল সকাল চলে এলাম লাইভে। অবশ্যই নির্বাচন সংক্রান্ত খবরের আপডেট নিয়ে এলাম লাইভে। এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ড। এই 17 নম্বর ওয়ার্ডেই কিন্তু শিলিগুড়ির মেয়র তথা শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেবের বাড়ি। আর এই গৌতম দেবের পাড়াতেই কিন্তু আজ সাত সকালে প্রচারে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। এবং সকাল সকাল সেই ছবি আমি আপনাদের সামনে তুলে ধরব। এবং মর্নিং ওয়ার্কারদের সঙ্গেই কিন্তু মূলত প্রচার পর্ব আজ শুরু করলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটাল নজর রেখেছেন তাদের সকলকেই স্বাগত। এবং আবারও জানিয়ে রাখি, আসন্ন বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি আসনে তৃণমূল প্রার্থী গৌতম দেব অর্থাৎ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের পাড়াতে কিন্তু সাত সকালে প্রচারে নেমে পড়েছে পদ্মপ্রার্থী শঙ্কর ঘোষ। আর সেই ছবি সরাসরি আপনাদের সামনে আমি তুলে ধরব। মূলত মর্নিং ওয়াকারদের সঙ্গে মিলিত হতেই কিন্তু তার এই প্রচার পর্ব। যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটাল নজর তাদের সকলকে স্বাগত। গুড মর্নিং টু অল। সেই ছবি সরাসরি তুলে ধরছি। এই মুহূর্তে শঙ্কর ঘোষ বিজেপির প্রার্থী। 2021 সালে তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং তারপরে নির্বাচনে লড়ে অশোক ভট্টাচার্যকে তিনি পরাজিত করে এই আসনে জয়ী হন। এবং সেই শঙ্কর ঘোষ আজ শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ড অর্থাৎ শিলিগুড়ির তৃণমূল প্রার্থীর ওয়ার্ডে কিন্তু সাত সকালে প্রচারে নেমে পড়েছেন। এবং সেই ছবি সরাসরি দেখছেন নিউজ 18 বাংলার ডিজিটালে। এখনও শিলিগুড়িতে কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে একদিকে যেমন বিজেপি প্রার্থী ঘোষণা করেছে, তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে, সিপিএমও কিন্তু প্রার্থী ঘোষণা করেছে। একসময় লালঘাটি হিসেবে পরিচিত ওই শিলিগুড়িতে গতবারই কিন্তু আমরা জানি যে অশোক ভট্টাচার্যকে কিন্তু পরাজিত করে এই আসনে জয়ী হন শঙ্কর ঘোষ। এবার সেই শঙ্কর ঘোষই কিন্তু এই মুহূর্তে প্রচারে একেবারে শিলিগুড়ি তৃণমূল প্রার্থী গৌতম দেবের ওয়ার্ডেই কিন্তু সাত সকালে ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন শঙ্কর ঘোষ। এবং সেই ছবি সরাসরি দেখছেন নিউজ 18 বাংলা ডিজিটালে। সবাইকে নমস্কার। আবারও জানিয়ে রাখি যে এই মুহূর্তে শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ডে কার্যত মূলত মর্নিং ওয়াকারদের সঙ্গে মিলিত হতে কিন্তু সাত সকালে প্রচারে বেরিয়ে পড়েছেন শিলিগুড়ি তৃণমূল প্রার্থী গৌতম দেবের ওয়ার্ডে কিন্তু সাত সকালে প্রচার শুরু করে দিয়েছেন শঙ্কর ঘোষ। ঠাসা সূচি রয়েছে তার। এবং সকালটা তিনি শুরু করলেন একেবারে নিজস্ব কৌশলে মেয়রের ওয়ার্ডে কিন্তু তারা প্রচার এবং সেই ছবি সরাসরি দেখছেন। দাদা সকাল প্রচার সারছেন এবং তৃণমূল প্রার্থীর পাড়ায় একেবারে পৌঁছে দিয়েছে। দেখুন, প্রার্থীর পাড়া নয়, আমাদের এটা শিলিগুড়ি শহর, আমাদের সব পাড়াই আমাদের পাড়া। প্রশ্নটা যখন সকালবেলার প্রচার, আমি সকালবেলা এমনি হাঁটি, তো এর মধ্যে বাড়তি কোনো বিষয় নেই। যেহেতু নির্বাচন আছে, আমাদের অন্যান্য কার্যকর্তারা আমাদের সাথে আছে, এই ব্যাস। তো এই ওয়ার্ডে কি দেখছেন এবং মানুষের সাথে কথা বলছেন, কিরকম সাড়া পাচ্ছেন এখন? এসব জায়গা বললাম না, শিলিগুড়িটা আমাদের নিজেদের পাড়ার মতন, কলেজ পাড়া। যেহেতু এই কলেজে পড়াশুনো করেছি, এখানে বয়েজে পড়াশুনো করেছি, ফলে এই পাড়ার সাথে অনেক দিন ধরে যোগাযোগ, খেলাধুলো করবার কারণেও যোগাযোগ। এবং সবটা মিলিয়ে এই রাস্তা দিয়ে যারা হাঁটে তারা প্রত্যেকেই পরিচিত, ফলে সেই জায়গায় ওনারাও আমাকে এইভাবেই দেখতে অভ্যস্ত। আমার কাছে নতুন কিছু মনে হয় না। নির্বাচনের সময় একটু জয় শ্রীরাম আর ভারত মাতা কি জয়টা একটু বেশি শুনি। এই কলেজেই ছাত্র রাজনীতির শুরু। এখানে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম।
এই কলেজে সাম্মানিকভাবে আমি মাইক্রোবায়োলজি পড়িয়েছি প্রায় 15 বছরের বেশি সময় ধরে। ফলে এই কলেজই আমাকে পরিচিতি দিয়েছে। রাজনীতির ক্ষেত্রে পরিচয় দেওয়ার যদি বলতে হয় তাহলে শিলিগুড়ি কলেজের ছাত্র রাজনীতি করতে গিয়ে পরিচিতি হয়। এই যে অনেকে রাস্তায় হাঁটছেন এবং আপনাকে বলছেন যে ভোট প্রচারে আপনার আবার বেরোনোর কি দরকার? হ্যাঁ, দেখুন, আমি সবসময় বলি যে আজকে যতটুকু যা হয়েছে সেটা শিলিগুড়ির মানুষের জন্য, এবং ওনারাই আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ওনাদের ভালোবাসা, স্নেহ, ওনাদের উৎসাহ, এইগুলোই হচ্ছে আমার মূলধন। অনেকে আছেন যারা রাজনীতি করেন, তাদের অর্থ হচ্ছে মূলধন। অনৈতিকভাবে তারা যে পরিমাণ অর্থ সংগ্রহ করেছে সেটাকে মূলধন করে তারা এগোতে চাইছে, আর আমি মানুষের ভালোবাসাকে অর্জন করে সেটাকে সামনে নিয়ে এগোতে চাইছি। দিনভর তো ঠাসাঠুসি থাকতে মূল মানে বড় নেতা রাজ্য বিভাগ কেন্দ্রে এই প্রচারগুলো কবে থেকে শুরু হবে? এই ব্যাপারে সাংগঠনিকভাবে জানানো হবে। আমাদের তো শিলিগুড়ির সব মানুষই আমাদের নেতা, ফলে বড় নেতার বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী আসবেন, ভিন রাজ্যের ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীরা আসবেন, শ্রমিক দা, শুভেন্দু দা সহ আমাদের যারা নেতৃত্ব আছেন প্রদেশের, সুকান্ত দা, তারা আসবেন। কিন্তু সেটা সাংগঠনিকভাবে ঠিক হবে। আর প্রার্থী হিসাবে আমার এই মুহূর্তে মূল কাজ হচ্ছে মানুষের সাথে যোগাযোগ রাখা। আবারও আপনারা জানিয়ে রাখি যে শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু এই মুহূর্তে প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী, এবং তিনি জানিয়ে দিলেন যে শিলিগুড়িতেও কিন্তু প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি কিন্তু শিলিগুড়িতে প্রচারে আসছেন, এবং আরও কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য নেতৃত্ব তারা প্রচারে আসবেন। বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির রাজ্য নেতৃত্ব, রাজ্য সভাপতি আসবেন। সেই সঙ্গে আপনারা জানিয়ে রাখি যে শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কথা কিন্তু সাফ জানিয়ে দিলেন শিলিগুড়ির পদ্মপ্রার্থী শঙ্কর ঘোষ, যে শিলিগুড়িতে প্রচারে আসছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আগামী মাসে কিন্তু তিনি প্রচারে আসবেন। এবং সকালে কিন্তু সাত সকালে তিনি বেরিয়ে পড়েছেন প্রচারে। এই মুহূর্তে কলেজ পাড়া, যেখানে তার ছাত্র রাজনীতি শুরু, এই শিলিগুড়ি কলেজে, এখান থেকে তার পরিচিতি গড়ে ওঠে। এই শঙ্কর ঘোষ আজ কলেজ পাড়াতেই কিন্তু বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে প্রচারে ব্যস্ত, এবং তিনি জানিয়ে দিলেন যে শিলিগুড়িতে তার সমর্থনে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় নেতৃত্ব, একাধিক মন্ত্রী, একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আপাতত এই পর্যন্ত। অন্য গুরুত্বপূর্ণ খবর আপডেট নিয়ে আসবো। আপনারা নির্বাচন সংক্রান্ত, রাজ্য তো বটে, শিলিগুড়ি সহ গোটা রাজ্যের নির্বাচন সংক্রান্ত আপডেট জানতে এবং দেখতে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।